রসায়ন দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টার চতুর্থ অধ্যায় অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। এই অধ্যায় থেকে এখন আমরা শিখব ফেনলের ইউপ্যাক নামকরণ। কী শিখব? ফেনলের ইউপ্যাক নামকরণ সম্পর্কে। ঠিক আছে, তো ফেনলের ইউপ্যাক নামকরণ দুভাবে করা হয়। ফেনল বলতে কি বুঝি? ফেনল বলতে বেনজিন বলয়ের কার্বনের সঙ্গে সরাসরি যদি ওইচ গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলবো ফেনল। ঠিক আছে, বা ফেনল জাতীয় যৌগ। ঠিক আছে, এইবার ফেনলের ইউপ্যাক নামকরণ দুইভাবে করা হয়, সেটা যৌগের উপরে ভিত্তি করে। যদি বেনজিন বলয়ের সঙ্গে একটি OH যুক্ত করা হয় তবে সেক্ষেত্রে এইভাবে আমরা নামকরণটি করব। ঠিক আছে, এবার কি নামকরণের নিয়মে কি বলা আছে? বলা আছে শাখা বা প্রতিস্থাপকের নাম আমি আগে লিখব, তারপর ফেনল শব্দটি যোগ করব। ঠিক আছে, শাখা অথবা প্রতিস্থাপক যেটাই বলি না কেন সেটিকে আগে লিখব। যদি কোনো শাখা থাকে বা প্রতিস্থাপক থাকে সেটিকে আগে লিখতে হবে। আর শাখা বা প্রতিস্থাপক লিখলে কিন্তু অবশ্যই তার স্থান নির্দেশক সংখ্যা দিতে হবে। তারপর আমরা ফেনল শব্দটিকে যুক্ত করব। এবার একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, এবার উদাহরণ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে যৌগটি, এই যৌগটির ক্ষেত্রে বলছি কি এবার বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি আমরা একটা OH দেখতে পাচ্ছি যুক্ত আছে। ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে ফেনল এবং একটি OH আছে, তাহলে আমরা এই নিয়মটি প্রয়োগ করতে পারবো। এবার আমাকে প্রথমে শাখা বা প্রতিস্থাপক দেখতে হবে। এবার এই যৌগটির মধ্যে কিন্তু কোনো শাখা বা প্রতিস্থাপক নেই। শাখা বা প্রতিস্থাপক বলতে কি বোঝায়? বেনজিন বলয়ের সঙ্গে OH বাদে অন্য যদি কিছু থাকে সেটাকেই আমরা শাখা বা প্রতিস্থাপক হিসেবে বিবেচনা করব। যেহেতু নেই তাহলে শাখা বা প্রতিস্থাপক থাকছে না, সেই জন্য আমার নামটা কি হয়ে গেল? শুধু ফেনল। তাহলে নামটা কি হয়ে গেল? শুধু ফেনল হলো। এবার আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি এই যৌগটার ক্ষেত্রে। ঠিক আছে, এবার এখানে বেনজিন বলয়ের সঙ্গে কিন্তু সরাসরি একটি OH যুক্ত আছে, সেজন্য একটা ফেনল যৌগ এবং একটি আছে, সুতরাং আমরা এই নিয়মটি কিন্তু প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে OH বাদেও কিন্তু অন্য গ্রুপ আছে, এখানে একটি মিথাইল গ্রুপ আছে, এটি কিন্তু প্রতিস্থাপক বা শাখা হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তো তাহলে প্রথমে আমরা শাখার নাম কি? মিথাইল লিখব। ঠিক আছে, এই যে মিথাইল লিখলাম। এবার মিথাইল যখনই লিখব তার একটা স্থান নির্দেশক সংখ্যা দিতে হয়, সেটা আমরা দিলাম। এবার স্থান নির্দেশক সংখ্যা আর শাখার নামের মাঝে একটি ড্যাশ আসবে ছোট্ট করে, সেটা লিখলাম 2 মিথাইল। এরপরে কি লিখব? আমরা লিখব ফেনল শব্দটি যোগ করব। এই যে ফেনল শব্দটি যোগ করলাম, তাহলে আমার নাম কি হলো? 2 মিথাইল ফেনল। এই মিথাইল এবং ফেনল কিন্তু একসঙ্গে আছে। ঠিক আছে, এইবারে আমরা আরেকটি যৌগ দেখব, সেটা হচ্ছে এই যে হলো। এবার এই যৌগটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? বেনজিন বলয়ের সঙ্গে একটি OH যুক্ত আছে, সেই জন্য আমরা কি এই নিয়মটা প্রয়োগ করব। ঠিক আছে, এখানে একটা প্রতিস্থাপক আছে, কারণ OH বাদে আরেকটি গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই প্রতিস্থাপকটির নাম হচ্ছে ক্লোরো। এবার কোথায় আছে? এইবার একটুখানি বলবো, নাম্বারিং করার ক্ষেত্রে OH যে কার্বনে থাকে সেখানে দিতে হয় 1, আর যেই দিক দিয়ে গেলে প্রতিস্থাপক আগে পড়বে সেদিক দিয়ে 1 2 3 এরকম করে অ্যাপ্রোচ করতে হবে। তার মানে এই কার্বনটির হবে 2 3 4 5 6। ঠিক আছে, এইবার তাহলে আমরা ক্লোরিন যে প্রতিস্থাপকটি আছে সেটি কোথায় আছে? 2 নাম্বার কার্বনে। তাহলে না, ক্লোরিন থাকলে আমাকে লিখতে হয় ক্লোরো। এই যে ক্লোরো লিখলাম, এবার কোথায় আছে? 2 নাম্বার কার্বনে। এবার স্থান নির্দেশক সংখ্যা আর ক্লোরোর মাঝখানে একটা ড্যাশ আসলো, এরপরে আমরা ফেনল শব্দটি যোগ করব। এই হয়ে গেল 2 ক্লোরো ফেনল। ক্লোরো আর ফেনল কিন্তু একসঙ্গে লিখতে হবে, হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় নিয়মটি দেখব। দ্বিতীয় নিয়মে কি বলা আছে? দ্বিতীয় নিয়মে শাখা বা প্রতিস্থাপক আগে লিখতে হবে আগের নিয়মের মতোই, তারপরে কিন্তু বেনজিন শব্দটি যোগ করব, তারপরে কার্যকরীমূলক, মানে এখানে কার্যকরীমূলক অবশ্যই অল OH আছে। এবার এটা কখন? যদি একের অধিক OH থাকে তাহলে কিন্তু আমরা এই নিয়মটা প্রয়োগ করব। ঠিক আছে, এবার উদাহরণ হিসাবে আমরা এই যৌগগুলোকে দেখাচ্ছি। এই যে এই একটি যৌগ। ঠিক আছে,
এবার এই যৌগটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটি OH গ্রুপ আছে, এই একটি OH গ্রুপ আর এই একটি OH গ্রুপ, ঠিক আছে, দুটি OH আছে। তাহলে আমরা দ্বিতীয় নিয়ম প্রয়োগ করব। তাহলে এখানে কিন্তু কোনো শাখা বা প্রতিস্থাপক নেই, মানে OH বাদে অন্য কিছু নেই। এবার তাহলে আমরা এখন কি করতে হবে, নাম্বারিং করব। নাম্বারিং যে কোনো একটা OH যে কার্বনে আছে সেই কার্বনটিকে আমাদের 1 দিতে হবে। তাহলে এখানে কিন্তু এই কার্বনটিকে 1 দিব আর এটিকে 2 দিব, তারপর 3 4 5 এমন করে চলতে থাকবে, 6 পর্যন্ত আসবে। এবার তাহলে এখানে যেহেতু শাখা নেই বা প্রতিস্থাপক নেই, তারপরে আমাদের কি আসবে, বেনজিন, ঠিক আছে। একের অধিক যদি OH থাকে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় নিয়মটি হবে, দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে কিন্তু বেনজিন শব্দটি আসবে। তো বেনজিন শব্দটি চলে আসলো। এরপরে আমাদের লিখতে হবে কার্যকরী মূলকের নাম। এখানে কার্যকরী মূলক OH এর জন্য অল, কিন্তু অল কোথায় কোথায় আছে। এবার যেহেতু একের অধিক আছে তাহলে 1 নম্বর কার্বনে আছে আর 2 নম্বর কার্বনে আছে, ঠিক আছে। তাই জন্য আসলো স্থান নির্দেশক সংখ্যা 1 2 1 2। এবার স্থান নির্দেশক সংখ্যার আগে পরে কিন্তু ড্যাশ থাকবে, হ্যাঁ, ডিজিট কখনো শব্দের সঙ্গে একসঙ্গে থাকবে না। তাহলে এই একটি ড্যাশ, এই একটি ড্যাশ হলো। এবার কয়টি OH আছে, দুটি, সেজন্য ডাইঅল, ঠিক আছে। এবার আমাদের পুরো নামটি কী হয়ে গেলো, বেনজিন 1 2 ডাইঅল। এবার আমরা আরেকটি উদাহরণ দেখছি, এই হলো আরেকটি উদাহরণ হলো। এবার এখানে কি হবে, প্রথমে আমরা নাম্বারিং করে নিচ্ছি, এই কার্বনকে 1 দিচ্ছি, মানে OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটিকে 1 দিচ্ছি, তারপরেরটিকে 2, তারপরেরটিকে 3, ঠিক আছে। এইবার এখানে 4, এটি হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, 6টি কার্বন হয়ে গেল। এবার নাম্বারিং হয়ে গেল। নাম্বারিংয়ের পর আমরা কি করব, এখন আমরা নামকরণ করব। তাহলে যেহেতু এখানে কোনো শাখা বা প্রতিস্থাপক নেই, অর্থাৎ OH বাদে অন্য কিছু নেই, তাহলে আমার প্রথম পার্টটা চলে গেল। এবার তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে বেনজিন শব্দ, ঠিক আছে। তো কারণ আমরা এখানে দ্বিতীয় নিয়মটি কিন্তু প্রয়োগ করছি, তাহলে বেনজিন শব্দ আসবে, কারণ একের অধিক OH আছে, তাহলে বেনজিন আসলো, তো বেনজিন আমরা লিখলাম। এবার আমাদের কার্যকরী মূলকের নাম। এবার কার্যকরী মূলক তো শুধু একটি আছে, OH, তার জন্য আসবে অল, এই যে OH, এই যে OH, এই যে OH, এর জন্য আসবে অল। কিন্তু কোথায় কোথায় আছে কার্যকরী মূলকগুলো, 1 2 এবং 3, 1 2 এবং 3 নং কার্বনে আছে, সেজন্য আমরা কি লিখলাম, 1 2 3। এবার অবশ্যই নাম্বার লিখলে নাম্বারের আগে পরে ড্যাশ দিতে হবে, ড্যাশ দিলাম, ঠিক আছে। এবার যেহেতু OH এর জন্য অল লিখবো এবং কয়টি OH আছে, 3টি, ওর জন্য ট্রাই অল। তাহলে কিন্তু এইভাবে করে আমরা ফেনল বা ফেনলভুক্ত যৌগগুলির নামকরণ করব উপরের দুটি নিয়ম প্রয়োগ করে, ঠিক আছে। তো এই ছিল ফেনলের ইউপ্যাক নামকরণ সম্পর্কিত আলোচনা, যে আলোচনাটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।